পাই না, ইফতারি পাই না, আর যে সিয়াম রোজায় থাকে না, আর সাহারিতেও বাহারি খাবার, ইফতারিতেও বাহারি খাবার। আপনাকে বলি, আপনার অধীনস্থ, আপনার পার্শ্ববর্তী, আপনার প্রতিবেশী যে দরিদ্র মানুষগুলি আছে, আপনি জানেন শত কষ্ট তবু এই লোকটা সিয়াম কাজা করে না, করবে না। আপনি রমজানের আগেই 1 কেজি ডাল, 2 কেজি চাল, একটু লবণ, তেল কিনে তার সিয়ামের সহযোগিতা করুন। সিয়াম রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি সহযোগিতা করে সম পরিমাণ সওয়াব পাবেন। শুধু সওয়াবই পাবেন না, আল্লাহর ওয়াদা, যদি কেউ দরিদ্রর প্রতি সহযোগিতা করে আল্লাহ তার উপর রহম করবেন, আল্লাহ রহমতও আপনি পাবেন। অতএব যার যতটুকু সামর্থ্য, যোগ্যতা, সেখান থেকে সামর্থ্য অনুযায়ী আমরা দরিদ্রের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি লাচ্চাতে লাভ করতে গিয়ে, চিনি খেজুরে লাভ করতে গিয়ে, কাপড়ের ব্যবসাতে লাভ করতে গিয়ে, প্রত্যেকটা ব্যবসায়ের একটা টার্গেট রমজান আসার আগেই। বোঝাতে পারেনি? কি বুঝেছেন? সারা জীবনে সবার একটা টার্গেট, হুজুরের টার্গেট এই মাসে কত জায়গায় দাওয়াত খাবে, ইফতারি। এটা হুজুরের টার্গেট আগে বলি, আমাদের দোষটা আগে বলি, তাহলে আপনারা খুশি হবেন, তাই না? হুজুরের টার্গেট দাওয়াত খাবে, ইফতারি কত জায়গাতে এই বছরে, কত বছর ভালো খাওয়া হয়নি। আপনি কাপড়ের দোকানদার, টার্গেট কত লাখ টাকা লাভ করবেন এবারে কাপড়ের ব্যবসা করে। খেজুরের দোকানদারের একই ধান্দা, লাচ্চা সেমার দোকানদার একই ধান্দা, জামাই পিটি যাদের আছে তাদের ধান্দা গত ঈদে খাওয়ানো হয়নি, এবার খাওয়াবো কাদের, কাকে কাকে দাওয়াত দেব, কথা বলেন। কিন্তু রমজানের সিয়াম পালন করলে জীবনের গুনাহ মাপ হয়। আমি রমজান আসলে জীবনের গুনাহ মাপ করে নিব, এই পরিকল্পনা কয়জনের মনে আছে? না, এই জায়গা শূন্য। তারাবির সালাত আদায় করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজান আসলে 1 ওয়াক্ত তারাবি আমি ত্যাগ করব না, ছেড়ে দেব না, কাজা করব না, এই পরিকল্পনা কয়জনের? লাইলাতুল কদরের সম্ভাবনাময় 21, 23, 25, 27, 29-এর 5টি বেজুর রাত আমি সাধ্যমতো ইবাদতে কাটানোর চেষ্টা করব, এই পরিকল্পনা কয়জনের? হাতে গোনা যাদের কোনো উপায় নাই তারা শুধু এটাই গ্রহণ করেছে। যাদের একটু শক্তি সামর্থ্য আছে, যে যেভাবে পারছে কামাই করার মাধ্যম হিসেবে গ্রহণ করছে রমজানকে, কিন্তু পাপ ক্ষমার মাধ্যম হিসেবে, নেকি কামাইয়ের মাধ্যম হিসেবে, দরিদ্রদের সহযোগিতার মাধ্যম হিসেবে কেউ গ্রহণ করছি না। একটু চেষ্টা করি রমজানকে কাজে লাগায়। আপনাকে দেখলে মনে হয় অসহায় ওই বাইকওয়ালার মতো, বাইক অনেক দামি পালসার অ্যাপাচি 150 সিসি, আপনার অনেক টাকা দাম নতুন বাইক, বাইকওয়ালার পকেট ভর্তি টাকা, ও বাসায় থেকে বের হয়েছে, ফুয়েল সিগন্যাল দিচ্ছে যে পেট্রোল শেষ, তুমি মগুরাদহ ব্রিজ পার হয়ে বাম দিকের পাম্পে পেট্রোল ভরো। বাইকওয়ালা চিন্তা করছে পকেট ভর্তি টাকা, আমি একটু পুঠিয়ার দিকে আগাই, তারপরেই তুলবো। পুঠিয়াতে গেলেন, দিলেন রিজার্ভে, তখনও সিগন্যাল বলছে পেট্রোল ভরো। তখনও বাইকওয়ালা মনে করছে বনলতা পাম্পের পেট্রোল অনেকটাই ভালো, নাটোর গিয়েই বনলতা পাম্পে তুলবো। আল্লাহর ইশারা, পুঠিয়ার পরে বনলতার আগে আপনার পেট্রোল, বলেন বলেন 150 সিসি বাইক, পকেট ভর্তি টাকা, হোন্ডা আলা ঠেলে নিয়ে যাচ্ছে। মানুষ বলছে কি ব্যাপার ওস্তাদ, খবর কি? বুঝাতে পারিনি, কি বুঝেছেন? পকেট ভর্তি টাকা রাখার পরেও যে দুর্দশায় পড়েছে বাইকালা, রমজান আসার পরেও যারা মূল্যায়ন করেন না, দাম দেন না, গুরুত্ব দেন না, তাদের জীবনের হাই হতাশ আর বাইকালার জীবনের হাই হতাশের মধ্যে কোনো পার্থক্য আছে মনে করি না। অনেক পার্থক্য। ও একটু দূরে গেলেই পেট্রোল পাবে, একটু কষ্ট না হয় হবে। আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়ে নিতে পারলেন না, আপনি জানেন না আগামী রমজান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। এই জন্য বিনয়ের সাথে বলি, এখন থেকে একটু পরিকল্পনা করুন। শাবান মাস চলছে, তাই না? আজকে কয় তারিখ?
14-15 কয়েকদিন পরে রমাজান সমাগত আমাদের সামনে। এখন থেকে পরিকল্পনা করুন তারাবি যাতে এক ওয়াক্তও ছুটে না যায়, সাহারে একদিনও যাতে ছুটে না যায়, ইফতারে একদিন যাতে অসময় না হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রমাজান মাসের ভিতরে আল্লাহ 3টি আমল দিয়েছেন, 3টি আমলের প্রত্যেকটা আমলের প্রতিদান হলো জীবনের সব গুনাহ মাফ। তার একটা হলো সিয়াম। তিনি বলছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায় রমজান মাসের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহর নবী বলেছেন এই সায়েমের অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর তিনি বলছেন মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যারা ঈমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায় রমজানের রাত্রিতে ইবাদত করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ এই তারাবির সালাত আদায়কারীর অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। এরপর তিনি বলছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যারা রমজানে লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকারীর অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। একটা মাসের 3টি আমল, 3টি আমলের ফজিলত, 3টি আমলের সওয়াব, 3টি আমলের প্রতিদান, 3টি আমলের প্রাপ্তি হলো জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নেওয়া। এজন্য তো আল্লাহর নবী বলেছেন রমজান মাস চলে গেল যারা তার জীবনের পাপগুলিকে ক্ষমা করিয়ে নিতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। অতএব ধ্বংস থেকে বাঁচা যায় রমজানকে মূল্যায়ন করলে, জীবনের সব পাপকে ক্ষমা করিয়ে নেওয়া যায় রমজানকে মূল্যায়ন করলে। অতএব আমরা চেষ্টা করি রমজানকে যেভাবে মূল্যায়ন করলে জীবনের গুনাহ মাপ হবে সেইভাবে মূল্যায়ন করতে, রমজানকে সেইভাবে মূল্যায়ন করি যেইভাবে মূল্যায়ন করলে জীবনের সব পাপ ক্ষমা হবে, যেইভাবে মূল্যায়ন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যেইভাবে মূল্যায়ন করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের ওইভাবে রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম 1 নাম্বার দিনে রাতে 12 রাকাত সালাত, 2 সালাতুত চাস্ত ইশরাক জুহা আদায় করা, 3 তাহাজ্জুদ তারাবির সালাত আদায় করা, 4 তাহিয়াতুল ওযু, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করা, 5 তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত পড়া। আল্লাহর নবী বলেছেন মুসল্লিরা মসজিদে ঢুকবে, বসার আগে 2 রাকাত পড়বে না, এটা কিয়ামতের একটা আলামত। আপনাকে বলছিলাম 6 সালাতুল হাজত, কোনো বালা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, এই সময় 2 রাকাত পড়ুন। 7 সালাতুত তওবা, তওবার সালাত, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, ওযু করে সালাতে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 8 সালাতুল ইস্তেখারা, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তখন ওযু করে 2 রাকাত সালাত আদায় করে ডান কাতে শুয়ে পড়লাম, যেটার দিকে আমি বেশি ঝুঁকে পড়ব, মনে করবেন আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখেছেন, সেটা আপনি করবেন। 10 আজান আর ইকামাতের মাঝখানে সালাত। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে, প্রত্যেক আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে, প্রত্যেক আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে। তৃতীয়বার তিনি বললেন ফামান শাহ, যে বা যারা চায়। আজান হয়ে গেলে ইকামতের আগে এটাই হলো তাহিয়াতুল মসজিদ। আপনাকে বলছিলাম এই সালাতগুলি আদায়ের মাধ্যম দিয়ে আমরা এই মর্যাদাগুলি লুফে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আর 2টি হাদিস শুধু বাকি আছে, 2টি হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তবে তার আগে অনুরোধ করব, আমরা বলতেও কষ্ট হয়, আপনাদের শুনতেও কষ্ট লাগে, তারপরেও আমরা আমাদের দায়িত্বে থেকে নিজ নিজ জায়গা থেকে
কথাগুলি পৌঁছে দেওয়াও দরকার। সেটা কি? মসজিদগুলির অবস্থা এত, দেখা যায় এদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলি যেগুলোর দায়িত্ব সরকার নিয়েছে, তাই না? ধর্মীয় ক্ষেত্রে মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, ততখানি অভিভাবকত্ব, ততখানি দায়িত্ব, ততখানি গুরুত্ব কোনোটাই যে যখন সরকারে আসে তাদের কেউই নেয় না। কথা বলেন না? না, আখের গোছায়। অন্যান্য কাজে বিরোধিতা করলেও এমপিদের বেতন যদি বাড়ানো হয়, মন্ত্রীদের বেতন যদি বাড়ানো হয়, প্রধানমন্ত্রীর বেতন যদি বাড়ানো হয়, এই নিয়ে বাধা দিয়ে সংসদে আলোচনা চলে। আপনার জীবনে কোনোদিন দেখেছেন? না। মানে এই জায়গাটা সবাই কিন্তু একমত। কথা বোঝাতে পারেনি। হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল মঞ্জুরি পাবে, এতে কেউ বাধা দেয় না। কিন্তু এদেশে রোহিঙ্গারা যে মর্যাদা নিয়ে বেঁচে থাকে, তার চাইতে মর্যাদা কম মসজিদ আর মাদ্রাসার। দেখেন, যখনই যাই সরকার ক্ষমতায় গেছে, ইসলামের দিকে কেউ তাকিয়ে দেখেনি। কিন্তু নির্বাচনের আগে অনেক কথা বলে, অনেক বুলিয়া ওড়ায়, অনেক আলখেল্লা পড়ে, ফেরেস্তা সেজে তাফসিরে আসে, জালসাতে আসে, সম্মেলনে আসে। ওদের কাছে ইবলিসও ফেল। ইবলিসও লজ্জা পায় ওদেরকে দেখে, ইবলিসও শরম পায় তাদের দেখে, ইবলিসও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আসলে শয়তান তো আমি, তো আমার সাথে বড় তো ওই। বোঝাতে পারেনি। সুদখুর বলে যাকে আমরা জানি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করি, যাকে দেখে নাক ছিটকায়,